একটা তৃণমূলকে আক্রমণ, একটা দুর্ভাগ্যজনক ঘটনাকে কেন্দ্র করে যেখানে ন্যায় বিচার খোদ মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছেন, সেখানে তারা তৃণমূল কংগ্রেস এবং বাংলাকে বিদ্ধ করতে নেমেছেন। এই লড়াইতে, এর প্রতিবাদের লড়াইতে, মানুষকে সঠিক বিষয়টা জানাবার যে লড়াই এবং রাম বামের চক্রান্ত ব্যর্থ করার লড়াই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে হচ্ছে। এবং আমি তৃণমূল কংগ্রেসের একজন সাধারণ সমর্থক হিসেবে আমার মনে হয় যে আমাদের সেনাপতি, আমি প্রাক্তন সাংসদ হিসেবেও আমাদের সেনাপতি শীর্ষ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নেতৃত্ব দিচ্ছেন এবং আমাদের সেনাপতি সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও সক্রিয়ভাবে এই লড়াইতে সামনে চাই। অভিষেক বন্দ্যোপাধ্যায় সক্রিয় নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সমস্তটা দেখছেন, খবর রাখছেন, লোকসভায় অসাধারণ বক্তৃতা করেছেন, ব্যক্তিগত অবস্থানগুলি টুইটের মাধ্যমে জানাচ্ছেন, ডায়মন্ড হারবারে তার সাংসদ হিসেবে যা করণীয় করছেন। কিন্তু কোনো কারণে আমরা এই বৃহত্তর লড়াইটায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সক্রিয়ভাবে দেখতে পাচ্ছি না। ফলে যে কোনো কারণেই হোক, আমরা মমতাদির নেতৃত্বে, অভিষেকের সেনাপতিত্বে এই একদিকে মেয়েটির ন্যায় বিচারের লড়াই চলবে আমাদের, অন্যদিকে একটি দুর্ভাগ্যজনক মৃত্যুকে কেন্দ্র করে বাম রাম এবং কিছু অশুভ শক্তি মিলে সাধারণ মানুষের ন্যায্য আবেগকে বিপথে চালিয়ে ফেক নিউজ, ফেক অডিও, কুৎসা বাংলা এবং তৃণমূলকে যেভাবে বিদ্ধ করেছে তার বিরুদ্ধে লড়াইটায় মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী, অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও সমানভাবে সক্রিয় অবস্থায় এই লড়াইটায় চাই। এবং তৃণমূল কংগ্রেস মমতাদির নেতৃত্বে, অভিষেকের সেনাপতিত্বে তৃণমূল কংগ্রেস পরিবার এই চক্রান্তকারীদের চক্রান্ত ব্যর্থ করে দেবে, আমরা সবাই আত্মবিশ্বাসী। অভিষেকের চোখে প্রবলেম আছে, চোখের জন্য ওকে মাঝে মাঝে একটু সমস্যায় থাকতে হয়, কিন্তু তা সত্ত্বেও সে তার করণীয় সমস্ত কাজই করছে। কিন্তু এখন কোনো কারণে একটু দূরে সরে আছে। আমরা স্বনির্বন্ধ অনুরোধ করছি তাকে যে এই কঠিন কুৎসা চক্রান্ত, বাংলা এবং তৃণমূলকে বিদ্ধ করার যে খেলা, সাধারণ মানুষকে বিভ্রান্ত করার যে খেলা বামরাম শুরু করেছে, সেই জায়গায় মমতাদির নেতৃত্বে লড়াইতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও সক্রিয়ভাবে সামনে চাই। একদম বন্ধুরা, ঠিক আপনারা তো কুণাল ঘোষের বক্তব্যটা পুরোটা শুনলেন। আপনারা কিভাবে দেখছেন? সত্যি কি দলে এটা ছাপ ফেলেছে? অবশ্যই জানাবেন। আপনাদের কমেন্টের আশায় থাকলাম। কমেন্টে সুচিন্তিত মতামত, ব্যক্তিগত মতামত জানান আপনারা। আর এই চ্যানেলটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকুন, কমেন্ট করতে ভুলবেন না।